আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যেটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে 44% থাকে মেধাবীদের জন্য। এটা কেমন করে যৌক্তিক, সত্যি আমার মাথায় খোলায় না। আর আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক। কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা এক নয়। সংবিধানে লেখা আছে যেটা, যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা, তাদের জন্য কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না। আমরা চাই সেই কোটাটা না থাকুক, নারী কোটা না থাকুক, জেলা ভিত্তিক কোটা না থাকুক। অবশ্যই একমত, মেধাবীর 44% নিয়োগ আছে, তার মানে 56% যারা, তারা সেই মেধাবীর সমর্থক নয়। তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে মেধাবীদের দেওয়া হচ্ছে, সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওরকম আশার মতো ফল পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। মেধাহীন আর ইনশাল্লাহ আমরা এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল, পরবর্তীতে আপিল বিভাগ থেকে বলা হয় যে যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ রায় আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিছু করতে চায় না। মূলত তারা আমাদের পুরো আন্দোলনটাকে ঝুলিয়ে দিতে চায় এবং তারা ভাবছে যে 2 দিন 4 দিন যাক, ওরা এখন শাহবাগ অবরোধ করুক, বাংলাদেশ অবরোধ করুক, 2 দিন পর টায়ার্ড হয়ে এমনি চলে যাবে। আরে সরকার তো জানে না আমাদের ছোটবেলায় রাতে ঘুম হয় না, দিনে খাওয়া হয় না, আমাদের আগে চলে মাথা ব্যথা হয়ে গেছে, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সব ভুলে গেছি, পড়াশোনা ভুলে গেছি, কিন্তু মিছিলে আমরা ভুলি নাই। ছাত্রদের এই যে গণজমায়েত, সকালবেলা যাই করি না কেন মিছিলে ঠিকই আসি, হলের যে বন্ধুটা তাকে ঠিকই আমি মিছিলে টেনে আসি। সেখান থেকে তো বোঝা যায় যে আমি কি পরিমাণ চাই যে এই দাবিটা পূরণ হোক। এখন আমরা কেন বলছি যে 18 পরিবর্তন যেটি সেটা পুনর্বহাল করতে হবে, এটার কারণ হচ্ছে বর্তমানে তো অনেক সরকারি চাকরি আছে। আপনি যদি পরবর্তীতে আমাদের আশরাফা বলেছিল কেন আসলে আদিবাসীদের জন্য দরকার, কেন প্রতিবন্ধীদের জন্য দরকার, সেটাই তো। আমরা তো কোনো আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটার বিপরীতে না। আমরা বলেছি যে কমিশন গঠন করে আপনারা আদিবাসী কোটা এবং যে প্রতিবন্ধী কোটা, এখানে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কতটুকু আপনাদের করে দরকার সেটা আপনারা সার্ভে করে বের করে আনেন। সেটা তো ছাত্রদের কাজ না, এটা তো সরকারি ইনস্টিটিউশন আছে এগুলো করার জন্য। এখন ছাত্ররা যখন, তাহলে কেন আমরা 18 পরিবর্তনের পুনর্বহালের কথা বলছি? কারণ আপনি কারণ আমরা তো জানি আমাদের যে সিস্টেম কেমন। আপনি কখন কমিশন গঠন করবেন? একটা আন্দোলন 2018 সালে হয়েছে, তখন কোটা বাতিল করে 2024 সালে এসে আবার কোটা পুনর্বহাল করে দিতে পারেন 6 বছরের মধ্যে। আপনি একটা কমিশন গঠন করে কবে সেটা রিপোর্ট দিবেন? 10 বছর পরে না 15 বছর পরে? আমরা তো সেটা জানি না। সেজন্য আমরা চাই যে এই ইন্টারিম সময়তে, এই অন্তর্বর্তীকালীন সময়ে এই যে 18 সালের পরিবর্তনটি সরকার দিয়েছিল অক্টোবর মাসে, সেই পরিবর্তনই যাতে আবার পুনর্বহাল করা হয়, যাতে এই সময়টাতে আমাদের যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে তাদেরকে যাতে বঞ্চিত হতে না হয়। আমি অনেক কথা বলেছি, খুব বেশি কথা বাড়াবো না। সবাই আজকে যে আপুরা আমরা সুফিয়া কামাল হল থেকে মিছিল করে এসেছিলাম, আমাদের কারোই আসলে ঘুম হচ্ছে না। দিনের পর দিন এত পরিশ্রম যাচ্ছে, রাতে খাওয়া হয় না, সকালে ঘুম হয় না, মানে রীতিমতো একটা ভয়াবহ অবস্থা। কিন্তু আমরা জানি যে এত কষ্টের মধ্যেও আমরা কিন্তু ঠিকই আমরা যখন হল গেটের বাইরে ওয়েট করি যে আচ্ছা আজকে কি মেয়েরা আসবে, যখন দেখি দলে দলে মেয়েরা বের হয়ে আসছে, তখন আসলে বুকের মধ্যে শান্তিটা পাই এবং আমরা বুঝতে পারি যে না, আমাদের এই আন্দোলন সফল হবে, সরকার আমাদের দমায় রাখতে পারবে না। আমাদের যে ভাইয়া আপুরা দিনের পর দিন হলের যে ভাইয়া আপুরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসতে বলে হে স্বাধীনতা, চাকরাজীবীর কপাল ভাঙলে সিঁদুর ডালে হরিয়াসি, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।